একটা সন্তান ছোটবেলা থেকে সম্পূর্ণ নির্ভরশীল থাকে তার বাবা মায়ের উপর, সেম ভাবে বৃদ্ধ বয়সে বাবা মাও চায় সন্তানদের উপর আত্মনির্ভরশীল হতে। ছোটবেলায় সন্তানদের যে ইচ্ছে আবদার চাহিদাগুলো বাবা মা পূরণ করে আসেন, না চাইতেও যে জিনিসগুলো তারা বুঝতে পারে, সেম ভাবে বাবা মাও চায় যে একটা সময় আমার সন্তান আমাকে আমার মতো করে বুঝুক। কিছু কিছু সন্তান হয়তো বাবা মাকে তাদের মতো করে বুঝতে পারে না, তবে কিছু কিছু সন্তান আছে যারা তাদেরকে তাদের মতো করে বুঝতে পারে। চোখের চাহনিতে, ইশারা ইঙ্গিতে কারো মনের ভাব বুঝতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। কয়েকদিন যাবত এতটাই গরম পড়তেছে যে কাজকর্ম কোনো কিছু করতেই ভালো লাগে না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সেলাই কাজ করতেছিলাম। কাজের ফাঁকে মা বলতেছে যে আজকে আমার রান্না বান্না করতে একদমই ভালো লাগতেছে না, যদি সম্ভব হয় তুমি রান্নাটা করে ফেলো। আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত, আর এদিকে আমার মা আমাকে সবকিছু কেটে কুটে রেডি করে দিচ্ছেন যেন আমি তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করতে পারি। তাছাড়া মা পোলাও মাংস রান্না করলে সবসময় আমাকে দিয়ে রান্না করে। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে মা আমাকে দিয়ে সব কাজ শিখিয়েছেন, করিয়েছেন, এখন আমি সবকিছুই করতে পারি। আমি যখন ছোট ছিলাম মা তখন থেকে চাইতো আমি যেন স্বনির্ভরশীল হই, আমি যেন সব কাজে পারদর্শী হই, নিজে ভালোবেসে মন থেকে আগ্রহ নিয়ে সব কাজগুলো করি। আলহামদুলিল্লাহ, সংসারের টুকিটাকি কাজ থেকে শুরু করে সেলাই, রান্না বান্না সবকিছুই করতে পারি। দেখো, এই গরমেও আমার হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে, আর মা তো বেছে পরিষ্কার করে দিয়েছে, এখন শুধু আমি কেটে রান্না বসিয়ে দিলাম। মাংস রান্না করার জন্য খুব ভালো মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি, এখন কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো মাংস বা তরকারি সময় নিয়ে কষিয়ে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়, আর তাছাড়া হাঁসের মাংস একটু সময় নিয়ে কষাতে হয়। মাংসটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর মাংসর সাথে আলুটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। প্রায় ভিডিওতে তোমরা দেখে থাকো যখনই আমি মাংস রান্না করি বেশিরভাগ সময় আলু দিয়ে রান্না করি। আমার আব্বা তো মাংসের চেয়ে মাংসের আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে। আলু মাংস একটু সময় নিয়ে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম, আর এদিকে আজকে কাঁচকলা দিয়ে আমি ভর্তা করব। মাছ দিয়ে তো কাঁচকলার ঝোল তোমরা সবাই রান্না করে খাও, কিন্তু এভাবে আলু কলা একসাথে করে সিদ্ধ করে কি তোমরা ভর্তা করে খেয়েছো? কালো জিরা ফোড়নে শুকনো মরিচ দিয়ে তোমরা কাঁচকলার ভর্তা বানিয়ে খেয়ে দেখো, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর তাছাড়া কাঁচকলা কিন্তু অনেক উপকারী একটি সবজি। যাই হোক, তাড়াহুড়া করে আমি আজকে মাত্র 2 আইটেমে রান্না করে নিলাম, আর এই দেখো মাশাআল্লাহ মাংসের কালারটা। চুলার আঁচটা বন্ধ করে আমি মাংসটা বসিয়ে রেখেছিলাম যেন খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়। মাংসটার কালার দেখে তো আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই খাওয়ার জন্য বসে পড়লাম। হাঁসের মাংসের সাথে তো আমার সালাদ লাগবে, আর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা একসাথে করে আমি এখন সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। আর এই সালাদটা খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে শসাকে স্লাইস করে কেটে কেটে তারপর খায়, তবে আমাদের ঘরে এমন হাতে মাখা সালাদটা খেতেই সবাই বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আজকে দুপুরের খাবারটা আমি অনেক তৃপ্তি সহকারে খেলাম। অনেকেই বলে যে হাঁসের মাংস নাকি সিদ্ধ হতে চায় না, কিন্তু দেখো এত বেশি সফট হয়েছে মাংসটা, আর জুসি জুসি একটা ভাব। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার সেলাই কাজ করার জন্য মেশিনে বসে পড়লাম, কারণ আজকে আমার 3টা 3 পিস ডেলিভারি দেওয়ার কথা। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি দৈনিক কয়টা 3 পিস সেলাই করো? আসলে আমার তেমন কোনো ধরাবাধা নেই, যতই কাজের প্রেশার থাকুক না কেন 3টার উপরে আমি কখনোই সেলাই করি না। অনেকে আছে লাগাতার সারাদিন ধরেই মেশিনে বসে থাকে, তবে আমি এই জিনিসটা একদমই অ্যাভয়েড করে চলি। একই কাজ যদি সারাদিন করি তাহলে একঘেয়েমি চলে আসে। তো যাই হোক, এই ছিল আজকের আমার কাজকর্মের রুটিন। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।